আচ্ছা, আমাদের আজকের লেসন হচ্ছে লেসন 11। এই লেসন 11-এ যাওয়ার আগে কিছু রিভিশন কোশ্চেন আমরা প্র্যাকটিস করি আগে। যেমন আপনাদের কি মনে আছে কিনা আদ-দলিন এটার অর্থটা কি? See those who go astray. গো অ্যাস্ট্রে। মাশাল্লাহ। আর আল ফালাহ, আজানের সময় আমরা যখন শুনি আল ফালাহ, এটার মানে কি? Mm, the prosperity. দ্য প্রসপারিটি। মাশা। আর আতিনা, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই Give আতিনা মানে us. কি? Give us. গিভাস। Give us. গিভাস, মাশাল্লাহ। এই তো আপনাদের মনে আছে, মাশাল্লাহ। তাহলে আজকের লেসন হচ্ছে আমরা সূরা ইখলাস, এই সূরাটার অর্থ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ শিখবো ইনশাল্লাহ। তারপরে গ্রামার পার্টে যাব। আর আজকের ক্লাসের পরে আপনাদের কোরআনের 131টা ওয়ার্ড শেখা হবে টোটাল, যা কিনা অলমোস্ট 30,000 বারের মতো কোরআনে রিপিট হয়েছে। আচ্ছা, সূরা ইখলাস সম্বন্ধে বলা হয় এটা একটা খুবই ছোট সূরা, বাট খুবই ইম্পর্টেন্ট একটা সূরা। এবং কি হাদিস আসছে এটা হচ্ছে 1/3 অফ দ্য কোরআন। এই জন্য আহ, আপনারা হয়তো জানেন যে 1/3 অফ দ্য কোরআন, এই সূরা ইখলাসের মেইন টপিকটা কি? তাওহীদ, রাইট? সো কোরআনটাকে স্কলাররা যখন নাকি বলছেন যে বিভিন্ন ভাগে ডিভাইড করে বলছেন যে 1/3 অফ কোরআন হচ্ছে অ্যাকচুয়ালি তাওহীদ সম্পর্কে। তো এখানে ওই হিসেবেও বোঝা যায় যে 1/3 অফ কোরআন সূরা ইখলাসের মধ্যে চলে আসে। আর হচ্ছে হোয়েন ইউ রিসাইট দিস সূরা ইন সালাত, সো আমরা এটা ছোট সূরা বলে বলি না, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সূরা, এই জন্য আমরা এটার ভ্যালুটা দিই। আর সব সূরা ইম্পর্টেন্ট, বাট এই সূরার মধ্যে তাওহীদটা হচ্ছে খুবই স্পেসিফিক ভাবে চলে এসেছে। যে সূরার যে নাম, সূরা ইখলাস, ইখলাস মানে হচ্ছে পিউরিফিকেশন। হ্যাঁ, পিউরিফিকেশন বোঝানো হচ্ছে এখানে ইখলাস দিয়ে। আর এটা কিসের পিউরিফিকেশন? পিউরিফিকেশন ফ্রম শিরক। জাস্ট আমরা বলছি তাওহীদ মানে কি? শিরক মুক্ত, তাই না? ফ্রি ফ্রম শিরক, পিউরিফাইড ফ্রম এনি টাইপস অফ শিরক অর রং কনসেপ্ট। এবং কি এটা আমাদের মোস্ট ফান্ডামেন্টাল কোশ্চেনের আনসার দেয় যে হু শুড উই ওরশিপ, আমরা কার ইবাদত করব, এবং কি কে অ্যাকচুয়ালি কে ইবাদত করার যোগ্য, তাই না? সো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এই সূরাটা তিনি যে তিন কুল সূরা, এই ইখলাস, ফালাক, নাস, এই তিনটা সূরা প্রতি নামাজের পরে তিনি পড়তেন। স্পেসিফিক্যালি ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়তেন। এটা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, তাহলে আমরা সূরাটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল, কুল শব্দটা মানে হচ্ছে সে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি বলুন। তো কুল শব্দটা খুবই কমন, আপনি দেখবেন যে কুল দিয়ে তিনটা সূরা তো আমরা জানি, তাই না? ফালাক, নাস এবং কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সো এরকম আহ, এটা হচ্ছে আরেকটা সূরা হচ্ছে ইখলাস। সো কুল মানে হচ্ছে বলো। এটা হচ্ছে আমরা এখনো দেখে আসি নাই, এটা হচ্ছে ইয়ে না, এটা হচ্ছে নতুন একটা আমর টেন্স। আমর মানে হচ্ছে কমান্ড বা রিকোয়েস্ট। হ্যাঁ, ওইখানে আপনি দেখতে পাবেন যে এভাবে কুল মানে বলো, এটা হচ্ছে কমান্ড করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তেমনি আপনি যদি দেখতেন যে মাদি ফরম্যাটটা কি ছিল, এই কুল শব্দটার মাদি ফরম্যাট ছিল কলা, হি সেইড। হুম, কলা, হি সেইড। তারপরে যদি বলতেন দে সেইড, এটা হয়ে যেত কলু। ঠিক আছে, কলা, কলু, এই ওয়ার্ডগুলো অনেক কমন কোরআনে। সো এগুলো একটা শব্দ শেখার সাথে সাথে বাকি রিলেভেন্ট শব্দগুলো আমরা জেনে রাখি। যে কেউ যখন কোথাও দেখবেন লেখা কলা, কলা মানে হচ্ছে একজন মানুষ বলেছেন। আর যখন দেখবেন যে কলু বলা হচ্ছে, তার মানে বুঝবেন যে একাধিক মানুষ এই কথাটা বলেছে। আর যদি দেখেন যে কুল, এটা রুট একই, কুল যখন দেখবেন তখন বুঝবেন যে
নির্দেশ করা হচ্ছে, তুমি বলো। আচ্ছা, নেক্সট কি? হুয়া। কুল হুয়া। হুয়া মানে কি? হি। এটা আমরা আগে শিখেছি না? হুয়া। হুয়া আল্লাহ। স্যার, তাহলে হুয়া আল্লাহ মানে কি? হি ইজ আল্লাহ। হ্যাঁ, হি ইজ আল্লাহ। দেন আহাদ। এই আহাদ মানে হচ্ছে কি? ওয়ান অ্যান্ড অনলি। আহাদ, ওয়ান অ্যান্ড অনলি। সো আল্লাহ, হি ইজ আল্লাহ, দ্য ওয়ান। তেমনি একটা কাছাকাছি ওয়ার্ড হচ্ছে ওয়াহেদ। যখন আমরা এই যে অ্যারাবিক নিউমেরিক্যাল কাউন্ট করি, 1 2 3 4, তখন এই যে ওয়ান আসে, তখন হচ্ছে ওটাকে বলে ওয়াহেদ। হুম, ওয়াহেদ হচ্ছে নাম্বার ওয়ান। আর হচ্ছে যখন বলা হয় আহাদ, আহাদ মানে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। একটু সামান্য ডিফারেন্স আছে এখানে, এখানে আমরা কাউন্টিং করতেছি না। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট এখানে আসলে কি বোঝানো হলো যে আল্লাহ ইজ অ্যালোন, আল্লাহ হচ্ছেন একজন, এবং হি ইজ অ্যালোন ইন হিজ এন্টিটি, হি হ্যাজ নো পার্টনার। আল্লাহর কোনো পার্টনার নেই, আল্লাহ একজন। সো আল্লাহর কোনো পার্টনার, রিলেটিভ, কোনো কিছুই নাই। হি ইজ অ্যালোন ইন হিজ অ্যাট্রিবিউট, অ্যান্ড অলসো হি ইজ অ্যালোন ইন হিজ রাইটস, লাইক হি হ্যাজ দ্য অনলি দ্য রাইট ফর টু বি ওরশিপড, অ্যান্ড হি ইজ অ্যালোন ইন হিজ পাওয়ার্স, তিনি তার পাওয়ারটাকে অন্য কারোর সাথে ইয়ে করেন, শেয়ার করেন না। ঠিক আছে? সো তার সব অথরিটি তার। সো তিনি ডিসাইড করতে পারেন কাকে তিনি শাস্তি দিবেন, কাকে তিনি মুক্তি দিবেন। সো এই হচ্ছে আল্লাহর অ্যালোন বলতে বোঝানো হচ্ছে তিনি এন্টিটির দিক থেকে, অ্যাট্রিবিউটের দিক থেকে, রাইটসের দিক থেকে, পাওয়ারের দিক থেকে, বিভিন্ন দিক থেকে তিনি হচ্ছেন একক সর্বময় ক্ষমতার অধিকারী। সো যখন নাকি আমরা এই আয়াতটা পড়বো, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, ও আল্লাহ, হেল্প মি টু ওরশিপ ইউ অ্যালোন। আমরা যেন একমাত্র তোমারই ইবাদত করতে পারি, এতে আমাদেরকে সাহায্য করো। ঠিক আছে? এরকম আরেকটা দোয়া আমরা শিখেছিলাম না গত ক্লাসে? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া আলা শুকরিকা ওয়া আলা হুসনি ইবাদাতিকা। তাই না? আল্লাহ হেল্প আস, হেল্প মি সো দ্যাট আই ক্যান ওরশিপ উইথ দ্য বেস্ট অফ ওয়ে। তেমনি এখানে আমাদের মনে হতে পারে না, আমরা তো আসলে আল্লাহরই ইবাদত করি, তাই না? আমরা মুসলিম বিষয় হিসেবে যখন নাকি কালেমা শাহাদা পড়েছি, তখন আমরা তো একমাত্র আল্লাহরই ইবাদত করি। কিন্তু অনেক সময় আমাদের ইবাদতের মধ্যে মাঝে মধ্যে শয়তান হচ্ছে আমাদেরকে ট্রিক করে। হুম? ট্রিকটা কিরকম? ট্রিকটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমি আমার নিজের নফস, আমার যে হাওয়া, নফস এন্ড হাওয়া, আমাদের ডিজায়ার, এটার উপরে বেশি ইয়ে করি, গুরুত্ব দিই। আল্লাহর কমান্ডের উপর থেকে আমাদের নফসকে বেশি গুরুত্ব দিই, অনেক সময় হয়। এখানে আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন যে ফলোয়িং ওয়ান্স ওন ডিজায়ার ইজ অলসো টু মেক ইট এ গড। সেটা হচ্ছে আহ, ইয়ে হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা নিজের নফসের ইবাদত করতেছি, কারণ আমরা নিজের নফস চাচ্ছে যে না, আমি এক্সট্রা টাইম ঘুমাই থাকি, ফজর নামাজটা কাজা হয়ে যাক। তো হয়তো আমি যদি এক্সট্রা সময় ঘুমানোর জন্য নফসকে আমি বেশি আরাম প্রিয় হয়ে পড়ি, তখন এটা তাহলে আমার কি হলো? আমার ডিজায়ারের কাছে আমার পরাজয় হলো। ডিজায়ারকে আমি বেশি প্রাধান্য দিলাম, তাই না? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কেন আমি তাহলে নফসের কাছে পরাজিত হইলাম, কেন আমি আসলে এই শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দিল। এই জিনিসগুলো আমাদের একটু সতর্ক থাকতে। তারপর হচ্ছে কি, রিমুভ অল ব্যাড থিংস। আমাদের প্ল্যান থাকতে হবে যে আল্লাহর ইবাদত করতে হলে আসলে আমাদেরকে পিউরিফাইড হইতে হবে। পিউরিফাইড হইতে হলে আমাদের ব্যাড ইনফ্লুয়েন্স, হ্যাঁ, ব্যাড ফ্রেন্ডস, যেমন ব্যাড হ্যাবিট, এগুলা চেষ্টা করতে হবে যত সম্ভব দূর করা। আর হচ্ছে প্রোপাগেট। আল্লাহ কোরআনে এই সূরাটা শুরু করছেন কুল দিয়া। কুল মানে হচ্ছে বলো বা অন্যদেরকে জানাও। সো এটার মানে কি? অন্যদেরকেও জানাইতে হবে। উই মাস্ট প্রোপাগেট দিস মেসেজ। ওকে? যে আহ, আল্লাহর যে তাওহীদের মেসেজ, এটাও আমাদেরকে অন্যদেরকেও বলতে হবে। তাহলে আমার সাথে সাথে এখন একটু প্র্যাকটিস করেন। কুল, সে, قل say There, হু আল্লাহু, হি ইজ আল্লাহ, هو الله Wallahu, He is He is Allah Allah, আহাদ,
ওয়ান। আহাদ, one. ওয়ান। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ তৌহিদ, এটা কি শিখলাম আমরা? আল্লাহর একত্ববাদ। এটা মাল্টিপল আনসার হতে পারে। কেউ কিছু বলছেন? শুনতে পাচ্ছি না আমি। All. হুম, সবগুলোই হতে পারে, তাই না? হ্যাঁ, Play. তাওহীদ আমরা বলছি এন্টিটির দিক থেকে হতে পারে, রাইটস এর দিক থেকে হতে পারে, অ্যাট্রিবিউট হতে পারে, পাওয়ার হতে পারে। আচ্ছা, ইফ আই লিসেন টু শয়তান, এটার ইমপ্লাইটা কি করে? I worship Shaitan. হুম। হুম। তো আমার তো আল্লাহকে শুনতে হবে, আল্লাহ যা বলছেন তাই মানতে হবে। এখন শয়তানের কথা শুনলে দেখা গেল আমি অ্যাকচুয়ালি শয়তানের পথে যাচ্ছি, শয়তানকে মানা যাবে না। শয়তান হচ্ছে ক্লিয়ার এনিমি। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে আল্লাহুস সামাদ। আচ্ছা, আল্লাহ তো আমরা জানি আল্লাহর পবিত্র নাম আস-সামাদ। আস-সামাদ মানে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। হ্যাঁ, সেলফ সাফিসিয়েন্ট। আল্লাহ হচ্ছে কারো মুখাপেক্ষী না, আল্লাহ হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। সো এভরিওয়ান নিডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো দরকার নাই। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মুখাপেক্ষী না। Allah Samad. সো হি ডাজ নট নিড এনি পার্সন অর এনিথিং। তার কোনো ঘুমের দরকার নাই, তার কোনো রেস্টের দরকার নাই, তার কোনো হেল্পের দরকার নাই। হ্যাঁ। সো অন্যদেরই তার দরকার। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ লালন পালন করছেন, তাই না? সো আমাদেরকে রিজিক দিচ্ছেন। এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ মানুষ আছে, তারপরে আপনি সমুদ্রের নিচে দেখবেন আরো বেশি পরিমাণ প্রাণী। এদেরকে কে খাওয়ায় পরায় রাখতেছে? এই যে আপনি যখন রাস্তায় বাইরে হবেন তখন দেখবেন যে রাস্তার পাশে এত বড় বড় গাছ, এত বড় বড় গাছগুলাকে কে খাওয়ায় পরায় রাখতেছে, তাই না? এগুলো কিভাবে টিকে আছে? শীতকালেও দেখা যায় যে টিকে থাকে অনেক গাছ। সেগুলো কিভাবে টিকে থাকতেছে, তাই না? আল্লাহ প্যাক করে রাখছেন এদেরকে। অথচ আপনি দেখেন গার্ডেনে গিয়ে আপনি এখন কিছু গাছের চারা লাগায় গাছ লাগানোর চেষ্টা করেন, খুব সহজে হচ্ছে না, তাই না? আপনি অনেক প্রতিদিনই হয়তো পানি দিচ্ছেন, তাও দেখা যাচ্ছে গাছের গ্রোথ ভালো না। তাইলে আসলে আল্লাহ যদি চান, আল্লাহ সবকিছুকে প্রোটেক্ট করতে পারেন, আল্লাহ সবকিছু লালন পালন করেন, সবাই তার মুখাপেক্ষী। সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। আল্লাহ সামাদ, এই আয়াতটা বুঝে আমরা বলতে পারি, ও আল্লাহ, মেক মি ডিপেন্ডেন্ট আপন ইউ অ্যালোন অ্যান্ড নট আপন এনি ওয়ান এলস। হ্যাঁ, এটা আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আমাদের যেন মানুষের মুখাপেক্ষী হইতে না হয়, আমরা একমাত্র তোমারই মুখাপেক্ষী হইতে চাই। আপনি মানুষের কাছে একদিন চাইবেন, দুদিন চাইবেন, সেকেন্ড দিন থেকে সে হয়তো তা আপনাকে দিবে না বা পছন্দ করবে না। কিন্তু আল্লাহর কাছে আপনি যতই চাইবেন আল্লাহ আপনাকে তত পছন্দ করবে। ঠিক আছে, এখানে হচ্ছে ডিফারেন্স। সো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাবেন। সো তাহলে আমার সাথে সাথে বলেন, আল্লাহ হুসামাদ। আল্লাহ ইজ সেলফ সাফিসিয়েন্ট। আল্লাহুস সামাদ। Allah Samad. আল্লাহ ইজ সেলফ সাফিসিয়েন্ট। মাশাআল্লাহ। তাইলে সমাদ মানে কি শিখলাম আমরা? সেলফ সাফিসিয়েন্ট, সি। হ্যাঁ, সেলফ সাফিসিয়েন্ট। তাহলে নেক্সট পার্টটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে এটার মানে কি? লাম মানে কি? লাম মানে হচ্ছে ডিড নট। পাস্ট টেন্সে বোঝানোর জন্য ডিড নট লাম। আর যদি প্রেজেন্ট টেন্স বোঝানো হইতো অথবা ফিউচার টেন্স বোঝানো হইতো, তাইলে এটাকে বলা হয়তো লান। হুম, এই মেইন ডিফারেন্সটা আর কি। লাম দিয়ে সাধারণত পাস্ট টেন্স বোঝানো হয়, ডিড নট। আর লান দিয়ে সাধারণত উইল নট, এরকম বোঝানো হয় আর কি। আচ্ছা, তাহলে লাম তো বুঝলাম ডিড নট। আর ইয়ালিদ মানে কি? ইয়ালিদ শব্দের মানে হচ্ছে বিগেট। বিগেট মানে হচ্ছে তিনি কাউকে ইয়ে দেন নাই, জন্ম দেন নাই, বা তার থেকে কেউ আসেনি। সো বিগেট, হি ডিড নট বিগেট। এখানে এটার মেইন ইন্ডিকেশনটা কি?
এখানে হচ্ছে যে যেমন খ্রিস্টানরা বলে যে গডের সান আছে, তাই না? সো এমনকি আরবদের যে মুশরিক ছিল তারাও বলতো ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ। সো এগুলা হচ্ছে আহ, সব নালিফাই করার জন্য আল্লাহ পরিষ্কারভাবে বলে দিলেন যে হি ডিড নট বিগেট, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন না। সো বিগেট মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, লাম ইয়ালিদ। আর নেক্সট পার্ট হচ্ছে ওয়ালাম, হ্যান্ড নট, ডিড নট কি ইউলাদ। ইউলাদ মানে হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হি বি গটেন মানে হচ্ছে তাকেও কেউ জন্ম দেয় না। ইউলাদ মানে হচ্ছে তাকেও কেউ জন্ম দেয় না, এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, এই যে ইয়ালিদ, ইউলাদ, এই শব্দগুলার কাছাকাছি অন্যান্য শব্দ হচ্ছে যেমন ওয়ালিদ, ওয়ালিদাহ, ওয়ালিদাইন, হুম, তেমন আওলাদ, আমরা শুনছি এই শব্দগুলা আপনারা শুনছেন নিশ্চয়ই বাংলায়, তাই না? তারপর মিলাদ, হুম, মিলাদ শুনছেন না, এই যে জন্মদিন। তারপরে আওলাদ মানে সন্তান, হ্যাঁ, ওয়ালিদ, ওয়ালিদা, এগুলো হচ্ছে সন্তান সন্ততি, এই ধরনের শব্দ আর কি। তাহলে এই আয়াতটা দিয়ে আমরা কি বুঝলাম? দিস আয়াত মিনস দ্যাট আল্লাহ সবসময় ছিলেন। হি ওয়াজ দেয়ার ফর এভার অ্যান্ড হি উইল বি দেয়ার ফর এভার। হি ইজ দ্য বিগিনিং, হি ইজ দ্য এন্ড। হ্যাঁ, আল্লাহ ইজ দ্য আউয়াল, আউয়াল ইজ দ্য আখির। সো কেউ যদি কোশ্চেন করে তা আল্লাহর আগে কে ছিল, এরকম কোনো কোশ্চেনই আসে না, এই কোশ্চেনটাই রং। ঠিক আছে, কারণ আল্লাহ ফর এভারে ছিল, এভরি, আল্লাহ হচ্ছে স্টার্ট। সো এরপরের থেকে আল্লাহ কাউকে জন্ম দেননি। সো আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন অন্যান্য জিনিস। সো দিস আই মিন দ্যাট হি ওয়াজ দেয়ার ফর এভার। অ্যান্ড হচ্ছে যে আমরা যদি আহ, চিন্তা করি যে তাহলে আসলে চিলড্রেন কাদের হয়, সন্তান সন্ততি কাদের হয়? যারা নাকি নশ্বর, যারা হচ্ছে মর্টাল, যারা মরে যাবে, তাদের হচ্ছে পৃথিবীতে কিছু রেখে যাওয়ার জন্য তাদের দরকার সন্তান সন্ততি, তাই না? আমাদের আসলে এই আমাদের লিনিয়েজটা বজায় রাখার জন্য, আচ্ছা আমরা তো মরে যাব, তারপর সন্তান সন্ততি আমাদের রিপ্লেস করবে। কিন্তু যারা নাকি মরবে না, ইমর্টাল, তাদের তো সন্তান সন্ততির দরকার নাই, তাই না? সো হোয়াই ডু হ্যাভ চিলড্রেন? কারণ হচ্ছে যে আমরা যে দেখা যাচ্ছে যে যেহেতু সাহায্য দরকার, আমরা যখন বয়স হয়ে যাচ্ছে আমাদেরকে রিপ্লেস করার জন্য আমাদের সাহায্য দরকার আমাদের। কিন্তু আল্লাহর এইসব উইকনেস নাই, আল্লাহ হচ্ছেন ইমর্টাল। সো এই আয়াতটা যখন আমরা পড়বো তখন আমরা ফিল করবো যে আসলে যে আমাদের যারা আছে, আমরা বেশিরভাগই আমরা দেখি যে আমাদের খ্রিস্টান সমাজ, তাই না, তারা যে ভুলের মধ্যে আছে। তারা বিশ্বাস করে, অনেকে একটা বড় অংশের খ্রিস্টান বিশ্বাস করে যে আল্লাহ আর আহ, সন্তান হচ্ছে ঈসা আলাইহিসসালাম, নাউজুবিল্লাহ। তো এটা আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা তাকে নবী হিসেবে মানি, হ্যাঁ? আমরা আহ, তাকে গড হিসেবে মানি না। তাইলে আমার সাথে সাথে এখন বলেন, লাম ইয়ালিদ, হি ডিড নট বিগেট, لم Lam يلد. Yalid, He he did did not not beget. beget. ওয়ালাম ইউলাদ, and nor ولم he was begotten. Walam ولم Yulad, يولد. and he was not And begotten. it's not begot. মাশা, তাইলে এখন লাম ইয়ালিদ এটা ট্রান্সলেশনটা কি হলো? D. হি ডিড নট বিগেট, He মাশা। did not beget. আচ্ছা, লাস্ট একটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম তো একটু এখন আমরা জানি না, এবং নট, ডিড নট, ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন যখন লাম ইয়াকুন যখন একসাথে বলা হয় তখন হচ্ছে ইজ নট হয়ে যায়, এন্ড দেয়ার ইজ নট। তারপর হচ্ছে লাহু, লাহু ফর হিম অর আনটু হিম, আমরা এটা আগেও শিখেছি, তাই না? লাহু, লাহুম, লাকা, লি, লাকুম, লানা, লাহা। সো এখান থেকে আসছে লাহুম মানে ফর হিম অর অনটু হিম, অ্যান্ড দ্যার ইজ নট অনটু হিম কি কুফুয়া। কুফুয়া মানে কি? কুফুয়া মানে হচ্ছে কম্পেয়ারেবল অর সিমিলার কোয়ালিটি। হ্যাঁ, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন আহাদ, এক, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি। এরপরে আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছেন যে লাস্ট আয়াতে এসে
Also, there is not unto him, there is not unto him কুফুয়া, মানে ইকুয়াল অর সিমিলার কোয়ালিটি, কুফুয়ান এনিওয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নাই, তাই না? এখন অনেকে বলতে পারে যে ইয়ে হয়তো একটা আছে যে ইভেল ফোর্স বা শয়তান, এরা কি ইয়ে করে আর কি, অনেক সময় অনেক সময় চিন্তা করে যে এরা কি আসলে আল্লাহর সমকক্ষ কিনা। এটা আসলে অবশ্যই না, তাই না? কারণ হচ্ছে যে আল্লাহর উপরে কেউ নেই, তারা হচ্ছে এই জন্য বলতে হচ্ছে যে কম্পারেবল টু এনিওয়ান, আল্লাহর সাথে কম্পারেবল করার মতো তার পাওয়ারের সাথে কারোর কম্পেয়ার চলে না। তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি সৃষ্টিকর্তা। তো কুল হু আল্লাহ আহাদ, এর কি বোঝানো হচ্ছে? ওয়ান। এখানে আহাদ যখন বলা হয়েছিল এটা বোঝানো হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। আর লাস্টের যে আয়াতের মধ্যে যে কুফুয়ান আহাদ বলা হলো, এই কুফুয়ান আহাদ দিয়ে বোঝানো হচ্ছে এনি ওয়ান। সো এই আহাদ শব্দটার দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে এনি ওয়ান। একটু খেলে, আচ্ছা তাহলে সো আমরা জাস্ট সামারি করলাম যে নোবডি ইজ ইকুয়াল অর কম্পারেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন এন্টিটি, অ্যাট্রিবিউট, রাইট, পাওয়ার, তাই না? এবং কি এই যে আল্লাহ যে সৃষ্টি করেছেন সেটা আসলে আল্লাহর সৃষ্টি আসলে আমরা দেখিও নেই, এত বিশাল। এটা সম্বন্ধে আমাদের খুবই সামান্য আইডিয়া আছে। তো আল্লাহর কাছে আমরা তাই দোয়া করি, ও আল্লাহ হেল্প আস ডেভেলপ স্ট্রং ফেইথ, আমাদের যেন ইমানটা মজবুত হয়। এবং ইউ আর এনাফ ফর মি ইন অল ম্যাটার্স অফ লাইফ, তুমি আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সো তুমি হচ্ছে আমার জন্য যথেষ্ট। আচ্ছা, তো যখন নাকি আমরা কোনো পাওয়ারফুল অন্যান্য লোকদের সামনে আসি, তাই না? হয়তো আপনি আপনার বসের সামনে গেলেন, তাই না? তখন কি আপনার এই মনে থাকে কিনা যে আল্লাহই সবার উপরে শক্তিশালী, কোনো একটা মানুষ তার মতো শক্তিশালী হবে না? সো ডু আই এক্সপেক্ট বেনিফিটস ফ্রম সামওয়ান এলস, আমরা কি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি যে সে আমাকে কিছু দিবে? এর থেকে আশা করেন যে আল্লাহই আপনাকে দিবে, তাই না? ইজ দেয়ার এনিবডি হুম আই এম অ্যাফ্রেড, আমরা কি কাউকে ভয় করি কিনা, যে ভয়ে আমি সত্য কথাটা বলতে সাহস পাচ্ছি না? এরকম হলে চিন্তা করবেন যে আমাদের আসলে আল্লাহকে ভয় করতে হবে। সো এই জন্য আল্লাহর যে অ্যাট্রিবিউট গুলা কোরআনে যা আছে এগুলো আমাদের বেশি বেশি করে আহ, শিখতে হবে। আচ্ছা, তারপরে অ্যামেজিং বেনিফিট অফ দিস সূরা, একটা সাহাবী, একজন সাহাবী কি করতেন যে প্রতি রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। তখন রাসূল আসলাম তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কেন প্রতি রাকাতে পড়ো? তখন তিনি বললেন যে আই লাভ ইট ভেরি মাচ, হ্যাঁ আমি সূরাটা খুব ভালোবাসি। রাসূল আসলাম তখন বললেন যে তুমি যে এটা ভালোবাসো এইটার কারণে তুমি জান্নাতে যাবে, এই যে সূরা ইখলাসকে যদি তুমি ভালোবাসো এই জন্য ইট হ্যাজ মেড ইউ টু এন্টার জান্নাহ। সুবহানাল্লাহ। সো আমরা কিভাবে ভালোবাসতে পারি সূরাটাকে? ভালোবাসতে হলে কি করতে হবে? উই শুড থ্যাংক আল্লাহ ফ্রম দ্য ডেপথ অফ আওয়ার হার্ট, আমাদের আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে। এবং বিকজ তিনি আমাদেরকে এই যে ট্রু মেসেজটা দিয়েছেন, তাই না? তো আমরা এখন জানি যে আমাদের ক্রিয়েটরকে কাকে ওরশিপ করতে হবে, কিভাবে ওরশিপ করতে হবে, তাই না? কিভাবে তিনি আমাদের উপর সন্তুষ্ট হইতে পারেন। সেই জন্য আমাদেরও এই সূরাটা ভালো সূরাটার প্রতি ভালোবাসা জন্মাতে হবে। আচ্ছা, তারপরে থিং এরপরে সবই একই এক্সপ্লেনেশন, আমি একটা স্কিপ করে যাই। আচ্ছা, তো এইটা তাহলে আমাদের প্র্যাকটিস করা হয়নি, প্র্যাকটিস করুন আমার সাথে সাথে। ওয়ালাম ইয়াকুল্লাহু, and there is not unto him ولم Walam يكن yakullahu, and and there there is is not no unto him kufuwan ahad, comparable anyone. one kufuwan ahad, comparable comparable anyone. anyone. মাশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস আমরা কেন পড়ি? Is one হ্যাঁ, all of them, I think. অল অফ দেম হতে পারে, তাই না? হ্যাঁ,
নেক্সট হচ্ছে আহাদ। এটা দুইটা মিনিং বলছি আমরা, কি কি মিনিং ছিল? One and anyone. ওয়ান এন এন ওয়ান, মার্শাল্লাহ। আর কুফুয়া মানে কি? Comparable. comparable, কম্পারেবল, মার্শাল্লাহ। ইকুয়াল, আচ্ছা ইকুয়াল হইতে পারে। আচ্ছা, হাউ মেনি ওয়ার্ডস ইন লাম ইয়াকুন, সরি ওয়ালাম ইয়াকুন? Should be three. 3, Three. থ্রি, রাইট? ওয়া একটা শব্দ, লাম একটা শব্দ, ইয়াকুন একটা শব্দ, থ্রি। আচ্ছা, সো দ্য লাভ অফ সুরা ইখলাস মেড দ্য সাহাবি টু ডু হোয়াট? Recite in every rakah. Enter Jannah. and enter জান্নাহ অলসো, রাইট? দুইটাই রাসূল ইসলাম থেকে বলছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের সূরা ইখলাস পার্ট। এখন হচ্ছে আমরা গ্রামার পার্টে যাব ইনশাল্লাহ। সো গ্রামার পার্টে জাস্ট রিমাইন্ডেড, আমাদের, আমরা জানি অ্যারাবিক ওয়ার্ড তিন রকমের হয়, ইসম, ফাইল, ফেল এবং হার্ফ, তাই না? নাউন, ভার্ব এবং পার্টিকেল। আমরা হচ্ছে ভার্ব শিখছিলাম। আর ভার্বের মধ্যে এটা ছিল এসএম এবং হার্ফের জাস্ট এক্সাম্পল, যেমন কিতাবুহু, কিতাবুহুম। কিতাবুহু, কিতাবুহুম মানে কি? হিজ বুক। কিতাবুহুম মানে হচ্ছে দেয়ার বুক। কিতাবুকা, ইয়োর বুক। কিতাবি, মাই বুক। কিতাবুকুম, তোমাদের বই। কিতাবুনা, আমাদের বই। ঠিক আছে? সো এটা ছিল এসএম এবং হার্ফ, সবগুলোর ক্ষেত্রে একই স্টাইল, হু, হুম, হা, এভাবে চলে। বাট আমরা ফেয়াইলের ক্ষেত্রে দেখেছি এটা একটু ডিফারেন্ট হয়, তাই না? ফেল বা ভার্বের ক্ষেত্রে আমরা বলেছি যে ভার্বগুলো সাধারণত থ্রি লেটার ওয়ার্ড দিয়ে তৈরি হয়, এবং ভার্বের মধ্যে তিন রকমের ভার্ব আছে। একটা ফার্স্ট টেন্স, একটা প্রেজেন্ট ফিউচার, আর একটা হচ্ছে কমান্ড। সো কমান্ড টেন্সের একটা এক্সাম্পল বলেন তো। আজকে আমরা উম, উল্লেখ করেছি قل قل هو الله أحد. কুল। কুলটা হচ্ছে এই কমান্ড টেন্স, মাশাআল্লাহ। আর হচ্ছে যে মাদি, মাদির একটা এক্সাম্পল বলেন তো। আমরা গত ক্লাস ধরে তো শিখছি, তাই না? পাস্ট টেন্স। نصر. নাসার না, নাসারা। بصراحة. হ্যাঁ, হি হেল্পড, মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম আর কি। সো এইগুলো হচ্ছে যেমন ফাআলা। ফাআলা হচ্ছে আসলে একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা ইউজ করে আমরা অন্যান্য শব্দগুলা বসে বসে শিখতে পারি। যেমন ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতুম, ফাআলনা। এই 9000 ওয়ার্ড হইতে পারে এই প্যাটার্ন দিয়ে। বুঝতে পারছি, এই প্যাটার্নটা মেমোরাইজ রাখতে হবে। একটা জিনিস কি দেখলেন? হি ডিড, দে ডিড, এখানে কি ছিল? ফাআলা, ফাআলু, ফাআলতা। এটার সাথে হার্ফ এবং ইসম যখন চেঞ্জ হচ্ছিল, এটার ডিফারেন্স আছে। আচ্ছা, এই যে নাসরা একটু আগে বললেন, সো নাসরা, নাসারু। আহ, শুধু যদি নাসার বলতাম, নাসার মানে হচ্ছে হেল্প। নাসার মানে হচ্ছে হেল্প। বা যদি এটাকে আপনি ইয়ে করতে চান, ভার্ব বানাইতে চান, তখন নাসারা বলতে হবে। আচ্ছা, তাহলে আর নাসারতা, ইউ হেল্পড। নাসারতু, আই হেল্পড। নাসারতুম, ইউ অল হেল্পড। নাসারনা, উই হেল্পড। তেমনি আরো শিখেছি আমরা খালাকা। খালাকা মানে হি ক্রিয়েটেড। হি ক্রিয়েটেড। খালাকু, খালাক্তা, খালাক্তু, খালাক্তুম, খালাকনা। তেমনি আরো আমরা শিখেছিলাম আবাদা। আবাদা মানে কি? আমরা বলি ইবাদত করা, হয় বাংলায় বলি ইবাদত করা। এই আবাদা মানে হচ্ছে হি ওরশিপড। তাহলে হি ওরশিপড, আবাদা, আবাদু, দে ওরশিপড, আবাত্তা, ইউ ওরশিপড, আবাত্তু, I worshipped. আবাত্তুম, you all worshipped. আবাদনা, we worshipped. ঠিক আছে, আশা করি এটা মনে আছে। তেমনি জাকারা। জাকারা কি? হি রিমেম্বার্ড। জাকারু, দে রিমেম্বার্ড। জাকারতা, ইউ রিমেম্বার্ড। জাকারতু, আই রিমেম্বার্ড। জাকারতুম, ইউ অল রিমেম্বার্ড। জাকারনা, উই রিমেম্বার্ড। এগুলো আমরা গত ক্লাসে আগে শিখেছি, তাই আমি জাস্ট রিভিউ করে যাচ্ছি কুইকলি। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন করি। যেমন মান ফাআলা, এটা ট্রান্সলেশনটা কি? Who has done?
হু হ্যাজ ডান, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। তারপরে যদি বলা হয় জাআল আল্লাহ, Allah has made. Allah has made. আল্লাহ হ্যাজ মেড, জাআলা মানে হচ্ছে মেক করা। এটা আমরা আগে শিখি নাই, নতুন একটা ওয়ার্ড, বাট জাআলা মানে হচ্ছে মেক করা। তো জাআল আল্লাহ হচ্ছে, এটা তাহলে পাস্ট টেন্স, বুঝতে পারতেছেন, এটা মেক করা হয়ে গেছে অলরেডি। তো এখন বলতে হবে আল্লাহ হ্যাজ মেড। তেমনি খালাকাস সামাওয়াত, এটা কি হবে So, এখানে? Allah created the heavens. আল্লাহ ক্রিয়েটেড দ্য হেভেন্স, এখানে আসলে আল্লাহ শব্দটা ইউজ nine. করেনি এখানে, বাট এটা ইয়ে করে বুঝে নিতে হবে আর কি। খালাকাস সামাওয়াত, আল্লাহ ক্রিয়েটেড দ্য হেভেন্স, সি, তাই না? যেহেতু সামাওয়াত হচ্ছে প্লুরাল, তাহলে আজকের লেসনে আমরা যেটা হচ্ছে একটু মাদি আর একটু বেটার বোঝার জন্য আমরা মাদির আরো কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন আমরা আজকে শুরু করছি যে যে দরাবা। দরাবা শব্দটা মানে কি? হি হিট, সে আঘাত করলো, হতে পারে সে একটা বলে আঘাত করলো, তাই না? হি হিট দ্য বল। তেমনি হি লিসেন্ড, সামিয়া, সে শুনেছিল। তাহলে দরাবা শব্দটার একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, যেমন যখন বলা হয় দরাবা মাসালান, এটা কোরআনে আছে। দরাবা মাসালান, দরাবা মাসালান মনে হচ্ছে যে হি গেইভ এন এক্সাম্পল। এখানে আর দরাবাটার মিনিং হিট না, এই দরাবা মাসালান হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজ হিসেবে যখন আসবে মাসালা, মাসাল মানে হচ্ছে এক্সাম্পল। তাহলে দারাবা মাসালান কি, সে কি এক্সাম্পলকে হিট করলো? তা না, সে হি জাস্ট গেইভ এন এক্সাম্পল। সেটা একটা জাস্ট, যেহেতু কোরআনে আসে এভাবে মাঝে মধ্যে দরাবা শব্দটা, এটা জাস্ট ক্লারিফাই করার জন্য বলা হলো আর কি। আচ্ছা, তাহলে দরাবা, তাহলে কি হচ্ছে এটার বিভিন্ন রূপগুলা কি হবে? আমার সাথে সাথে বলেন। দরাবা, হি হিট। Doraba, he hit. দরাবু, দে হিট। Dorabu, Dorabu, they they hit. hit. দরাবতা, ইউ হিট। Dorabta, Dorapta, you hit. you hit. দরাবতু, আই হিট। Doraptu, Dorabtu, I we hit. hit. দরাবতুম, ইউ অল হিট। Doraptum, Dorabtum, you you all all hit. hit. দরাবনা, হুই হিট। Dorapna, Dorabna, we we hit. hit. আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন কেউ যদি কোশ্চেন করে হাল দরাবা, এটার মানেটা কি? সে কি হিট করেছিল? হ্যাঁ, সে হিট করেছিল, ডিড হি হিট? অ্যান্সারে বলা হচ্ছে মা দরাবা, না সে হিট করে নাই। হাল দারাবু, তারা কি হিট করেছিল? মা দরাবু, না তারা হিট করে নাই। মা মিন্স না, রনি ভাই। হ্যাঁ, মা মানে তো হচ্ছে না। এখানে যদি লা দরাবা বলতাম। এটা পাস্ট টেন্স, যেহেতু এখানে মা বলতে হবে। ওকে। হ্যাঁ, পাস্ট টেন্সের ক্ষেত্রে মা হয়। আর যদি প্রেজেন্ট ফিউচার টেন্স হইতো তখন এটা লা হইতো। ওকে। আচ্ছা, আচ্ছা, আমরা বুঝলাম। প্রেজেন্ট ফিউচার টেন্স পরে আসবে, তখন এটা আবার হুম, আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা, গুড কোশ্চেন। নেক্সট হচ্ছে, আমরা আগেও শিখেছিলাম জাইদুন আর জাইদান, এটা ডিফারেন্সটা কি? জাইদুন মানে হচ্ছে একটা জাস্ট যে কারোর নাম। হুম, আরব, আরবদের জাস্ট একটা নাম বোঝানোর জন্য জাইদ শব্দটা বেশি ইউজ হয়। যেমন আমরা ইংলিশে বলি জন ডো, জেইন ডো, তেমনি জাইদুন। জাইদুন হচ্ছে সাবজেক্ট। জাইদুন মানে হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে জাইদ কাজটা করেছে। আর জাইদান যখন ইউজ করা হবে তখন বোঝাচ্ছে যে জাইদ হচ্ছে অবজেক্ট। জাইদকে, আহ, জাইদ ওয়াজ ইন দ্য রিসিভিং এন্ড, সে করে নাই নিজে, তার উপর করা হয়েছে। এটা, তাইলে এখন একটু বোঝার পর এখন দেখেন, এখন অবজেক্ট হিসেবে জাইদান আসছে এখানে। হাল দরাবা জাইদান, তাহলে এটা ট্রান্সলেশনটা কি হবে? সে কি জাহিদকে হিট করেছে? হ্যাঁ, সে কি জাইদকে হিট করেছে। সো জাইদ আসলে হিটটা খেয়েছে আর কি, জাইদ কিন্তু হিট করে নাই। আমরা তাহলে বলছি যে সে কি জাইদকে হিট করেছে কিনা, আঘাত করেছে কিনা। সো আনসারে বলছি মা দরাবা জাইদান, না সে জাইদকে হিট করে নাই। হাল দারাবু জাইদান, তারা কি হিট করেছে জাইদকে? মা দারাবু জাইদান, না তারা জাইদকে হিট করে নাই।
আলহামদুলিল্লাহ। তাহলে হাল দারাবতা, তুমি কি হিট করেছিলে? আনসার বলছি মা দারাবতু, না আমি হিট করিনি। হাল দারাবতুম, তোমরা হিট করেছিলে? মা দরাব না, আমরা হিট করিনি। তাহলে হ্যাঁ, নকিব ভাই। ভাই যদি হ্যাঁ হ্যাঁ সূচক উত্তর দিতাম তাহলে পাস্ট হুম। টেন্সে আমরা কোনটা বলতাম? তখন কি নাম না বলে অন্য কিছু বলতাম? হ্যাঁ, নাম বলতে পারেন। নাম সব টেন্সে ইউজ হচ্ছে। হ্যাঁ, নাম মানে হচ্ছে হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হাল দারাবতা জাইদান, তাই মানে হচ্ছে কি তুমি কি জাহিদকে হিট করেছিলে? আমি বলছি মা দারাবতু জাইদান, না আমি তো জাহিদকে হিট করিনি। হাল দারাবতুম জাইদান, তোমরা হিট করেছিলে? মা দরাবনা জাইদান, না আমরা জাহিদকে হিট করিনি। আচ্ছা, তাহলে এটার আনসার কি হবে? হাল দরাবতা। মা দরাবতু। সি। মা দারাবতু, মাশা। এর মানে তুমি কি হিট করেছো? না আমি হিট করিনি। অ্যান্ড দে ডিড নট হিট, এটা ট্রান্সলেশন কি হবে? ওমা দরাবতুম। এ। হুম, Oma Dorabu. দে দে ডিড আহ, নট, রাইট? ওমা দরাবু। দাঁড়াবো। হুম, মাশাআল্লাহ, ওমা হমা দরাবু। দাঁড়াবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে সামিয়া। সামিয়া মানে হচ্ছে হি লিসেন্ড। তাই আমরা বলি না সামিয়াল্লাহু লিমান হামিদা, যে নামাজের সময়, তাই না? তো যে সামিয়া আল্লাহু মানে কি হি লিসেন্ড, আল্লাহ লিসেন্ড। লিমান হামিদা, লিমান মানে কি যে আল্লাহ হামিদা হামদ করলো। হামিদা হু মানে হচ্ছে যে হামদ করলো, মানে আল্লাহর প্রশংসা করলো। So, আল্লাহ শুনেছেন যে আল্লাহর প্রশংসা করলো। আচ্ছা, তাহলে এখানে সামিয়া মানে হচ্ছে হি লিসেন্ড, সামিও দে লিসেন্ড। এখন আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সামিয়া হি লিসেন্ড, Listen. আমি হি লিসেন। সামিও দে লিসেন্ড, সামিউহু দে Listen. লিসেন। সামিআতা ইউ লিসেন্ড, তুমি একটা সামিউতা ইউ লিসেন। Listen. সামিআতু আই লিসেন্ড, সামিউতু তুমি আই লিসেন। সামিআতুম ইউ অল লিসেন্ড, সামিউতু ইউ অল লিসেন। সামিআনা উই লিসেন্ড। সামিউনা উই লিসেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কেউ যদি বলে হাল সামিয়া, হাল সামিয়া মানে কি সে কি শুনেছিল? উত্তরে বলছি নাম সামিয়া, হ্যাঁ সে শুনেছিল। এই যে আপনি এখন কোশ্চেন করছেন যে রাকিবুল ভাই, যে এই যে নাম হবে কিনা, এই যে এখন দেখেন নাম হয়েছে, জি পাস্ট জি টেন্সের অ্যান্সারে নাম আসতেছে। জি। সে হ্যাঁ, হি লিসেন্ড সামিয়া। হাল সামিও, তারা কি শুনেছিল? নাম সামিও, হ্যাঁ তারা শুনেছে। তাইলে উম আরেকটা জিনিস হচ্ছে, যেমন সাবজেক্ট সাবজেক্ট যদি কোরআনের ক্ষেত্রে হয়, যেমন আল কুরআনু, এটা হচ্ছে সাবজেক্ট। যখন বলবো আল কুরআনা, তখন এটা হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে বুঝবেন? উ থাকলে বুঝবেন এটা সাবজেক্ট, আর আ থাকলে বুঝবেন এটা অবজেক্ট। যেমন এই যে জাইদান, জাইদানের ক্ষেত্রে আন ছিল, এখানেও কুরআনা। তেমনি জাইদুনের ক্ষেত্রেও ইয়ে ছিল, দাম্মা ছিল, এখানেও দাম্মা আছে। তাহলে হাল সামিয়াল কুরআন, এটার অর্থটা কি দাঁড়ালো? এ কি কোরআন শুনেছে? সে কি কোরআন শুনেছে, তাই না? সো আমরা তো কুরআনও বলতে পারতেছি না, তাই না? কুরআনও বলতে তো হয়ে যাবে কোরআন কি তাকে শুনেছে, এরকম হয়ে যাবে মিনিংটা, তাই না? সো আমাদের কোরআনটা যেহেতু এখানে অবজেক্ট, হাল সামিয়াল কুরআনা, তাহলে নাম সামিয়াল কুরআনা, হ্যাঁ সে কোরআন শুনেছে। হাল সামিয়াও কুরআনা, হ্যাঁ তারা কি কোরআন শুনেছে? নাম সামিয়াও কুরআনা, হ্যাঁ তারা কোরআন শুনেছে। আচ্ছা, তাহলে হাল সামিয়াতা, তুমি শুনেছিলে? নাম সামিয়াতু, হ্যাঁ আমি শুনেছিলাম। হাল সামিয়াতুম, তোমরা শুনেছিলে? নাম সামিয়ানা, হ্যাঁ আমরা শুনেছিলাম। হাল সামিয়াতাল কুরআন, তুমি কি কোরআন শুনেছিলে?
নাম সামিআতুল কুরআন, হ্যাঁ আমি কোরআন শুনেছিলাম। তেমনি হাল সামিআতুমুল কুরআন, নাম সামিআনাল কুরআন। আলহামদুলিল্লাহ। তাহলে এখন সামিআল্লাহ, এটার অর্থটা কি? Allah has listened. আল্লাহ হ্যাজ লিসেন্ড, হ্যাঁ মাশাআল্লাহ, এটা বোঝা গেছে। আর সামিআনা, সামিআনা অর্থটা কি? We listened. উই লিসেন, মাশাআল্লাহ। যেমন কোরআনে আসছে সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। তারপরে হাল সামিআতাল কুরআন, এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে দেব? نعم سمعت سمعت After, القرآن دي. সামিআতু, রাইট। মাশাআল্লাহ। খেয়াল করেন যে এখানে কুরআনা বলা হয়েছে, তাই না? কোরআন হচ্ছে, কোরআন অবজেক্ট। হাল সামিআতুমুল আযান, এটা অ্যান্সারে কি বলবো? نعم A, سمعنا الأذان A, এ, হ্যাঁ হ্যাঁ A. হ্যাঁ, আমরা আজান শুনেছিলাম। মাশাআল্লাহ। তাহলে নেক্সট ওয়ার্ড হচ্ছে আলিমা, মানে হি নিউ। আর একটা কাছাকাছি ওয়ার্ড হচ্ছে, অনেক সময় কনফিউশন লাগে, আমিলা। আমিলা হচ্ছে হি ডিড, আমরা বলি আমল করা। আমল করা মানে গুড ডিড করা, রাইট? সো হি ডিড সামথিং, আমিলা। আর যখন আলেম, আলেম মানে কি জ্ঞানী ব্যক্তি, রাইট? আমরা বলি আলেম। সো আলেম হচ্ছে নলেজের সাথে রিলেটেড ওয়ার্ড। সো হি নিউ, আলেমা, হি নিউ। তাহলে এখন আমার সাথে সাথে বলেন আলেমা, হি নিউ। علم. he knew. You. আলেমু, দে নিউ। علم. they knew. আলেমতা, ইউ নিউ। علمت. علمت. you knew. আলেমতু, আই নিউ। علمت. I knew. আলেমতুম, ইউ অল নিউ। علمت. You you all. all knew. আলেমনা, উই নিউ। علمنا. we You. knew. মাশাআল্লাহ। তাহলে কদ আলেমা, এটার মানেটা কি? certainly he قد knew. علم. Suddenly he knew. হ্যাঁ মাশাআল্লাহ। সো কদ মানে আমরা আগে শিখেছি, কদ মানে হচ্ছে ইনডিড অর সার্টেনলি। তাহলে কাছাকাছি ওয়ার্ড হচ্ছে আমিলা। আমিলা কি মানে শুনতে কাছাকাছি লাগে আর কি। সো আমিলা মানে হচ্ছে হি ওয়ার্কড। তাহলে আমার সাথে সাথে বলেন আমিলা, হি ওয়ার্কড। عمل. he worked. আমিলু, দে ওয়ার্কড। عملوا. they worked. আমিলতা, ইউ ওয়ার্কড। عملت. you worked. আমিলতু, আই ওয়ার্কড। عملت. I worked. আমিলতুম, ইউ অল ওয়ার্কড। عملتم. you all worked. আমিলনা, উই ওয়ার্কড। عملنا. we worked. মাশাআল্লাহ। তাহলে ওয়া আমিলা, এটার মানে কি? and he worked. D. মাশাআল্লাহ। আর আমিলা, এটা প্লুরাল কি? عملوا. আমিলু, হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে হাল আমেলা, কোশ্চেনের আনসার কি হবে? نعم عاملة নাম আমেলা, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে এটা আমাদের শেখা হয়ে গেল। তারপরে হচ্ছে যে আমাদের খেয়াল রাখা উচিত যে আমি জাস্ট একটা হাদিস মনে করে দেওয়ার জন্য, যে সিকিং দ্য নলেজ অফ কোরআন হচ্ছে এটা একটা গ্রেট ভার্চুয়াস। যেমন এই হাদিসে বলা হয়েছে যে ওয়ান আবি দারদা, ওয়ান আবি দারদা মানে হচ্ছে যে আবু দারদা থেকে বর্ণিত হচ্ছে রাদিয়াল্লাহু আনহু কলা। তো কলা মানে কি? হি সেইড। সো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? কলা,
তিনি কি বলেছেন? সামায়াতু রাসূলুল্লাহ। সামায়াতু মানে কি? সামায়াতু, আই হার্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়াকুলু, ইয়াকুলু মানে হচ্ছে হি সেইস, হুম, সেইং। মান, মান মানে কি? হু। মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মানে কি বলা হচ্ছে যে, হুএভার টেক্স দ্য পাথ আপন হুইচ হি সিক্স নলেজ, আল্লাহ মেক্স এ পাথ টু প্যারাডাইস ইজি ফর হিম। আমিন। সুবহানাল্লাহ। সো ওয়া ইন্নাল মালাইকাতা, এবং মালাইকা মানে কি? ফেরেশতা না? ওয়া ইন্না, অ্যান্ড অবশ্যই, আল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিহি লিতালিহিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। এর মানেটা হচ্ছে, and indeed the angels, the ফেরেশতারা lower their wings in approval to the one seeking knowledge. হুম? এটা তাহলে বুঝতে পারছেন যে নলেজ সিক করা, যে বেশি দিনই নলেজ, দিনই নলেজ শিক্ষা করার যে উপকারিতা। আপনি যদি আল্লাহর রাস্তায় দিনের নলেজের জন্য যান, হুএভার টেক্স এ পাথ হুইচ ই সিক্স নলেজ, দিনের নলেজের জন্য ট্রাভেল করতেছেন আপনি, বা আপনি কোনো ক্লাসে অ্যাটেন্ড করতেছেন, এটা তাইলে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। এবং কি, ফেরেশতারা হচ্ছে তাদের অ্যাঞ্জেলস লোয়ার দেয়ার উইংস ইন অ্যাপ্রুভাল টু দ্য ওয়ান সিকিং নলেজ। এই জন্য আমাদের যেটা করতে হবে, বেশি বেশি করে দিনের শিক্ষা অর্জনের চেষ্টা করতে হবে। একদম। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে, দ্য বেস্ট অ্যামাং ইউ আর দোজ হু লার্ন কোরআন অ্যান্ড টিচ ইট। এই যে আমরা আজকে সূরা ইখলাস শিখলাম, তাই না? এটা হচ্ছে কোরআন শিখলাম। সো এটা হচ্ছে, আপনি যদি লার্ন করছেন, এটা হচ্ছে আপনি হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট পিপল ইন দিস উম্মাহ, কারণ আপনি হচ্ছে কোরআন শিখছেন। এবং পুরো হাদিসটার পুরো বেনিফিট নিতে হলে আপনাকে শিখাইতে হবে। আপনি শিখছেন এবং আরেকজনকে শিখাবেন, ঠিক আছে? এমনভাবে শিখবেন যেন আরেকজনকে শিখাইতে পারেন। এমন না যে আপনাকে ক্লাস নিয়ে শেখাইতে হবে। আপনার দরকার হলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে শিখান, আপনার বাচ্চা কাচ্চাকে শিখান, আপনার ওয়াইফকে শিখান, ভাই বোনকে শিখান। চেষ্টা করতে হবে আর কি, নলেজটা ট্রান্সফার করা। কেউ যদি খালি নলেজ আহরণই করে গেল, কারণ তার থেকে অন্য কেউ কিছু জানতে পারলো না, তাইলে আবার এটা লাভ নেই। সো আল্লাহ প্লিজ ইনক্লুড আস অ্যামাং দ্য বেস্ট পিপল, যাতে আমরা প্রতিদিন কোরআন স্টাডি করতে পারি। তাহলে আমাদের আজকে ক্লাসের মাধ্যমে আমাদের কি হলো, প্রায় আমরা 30,000 বারের মতো যেসব ওয়ার্ড কোরআনে রিপিট হয়েছে, ওইগুলো ওয়ার্ডগুলো আমাদের এখন পর্যন্ত জানা হলো। আশা করি আপনাদের ওয়ার্ডগুলো, ভোকাবুলারি মনে থাকবে। আর হচ্ছে যে, বি এ টিচার, বেস্ট ওয়ে টু লার্ন ইজ বি এ টিচার। না যে আপনি শিখবেন আবার ভুলে যাবেন, কিন্তু আপনি যখন আরেকজনকে শিখাবেন তখন এটা আবার মনে চলে আসবে, তাই না? সো আমাদের সব রিসোর্স তো আমরা দিয়ে রাখছি, গুগল ড্রাইভে আছে সবকিছু। আপনি দেখেন, দেখে যদি সুযোগ পান শেখানো শুরু করেন, ঠিক আছে? তাহলে কোনো কোশ্চেন আছে কারো আজকে ক্লাসের ব্যাপারে? আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে শেষ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।